আসসালামু আলাইকুম। কক্সবাজার ট্যুরের দ্বিতীয়তম দিনে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমরা কি করছি সেটাই শেয়ার করব। হ্যাঁ মামি, আমার একটা খেলনা হচ্ছে বাইরে দিয়ে খেলতে হবে। কোথায় ওইটা? যাবে তো আমি একটা করবো হ্যাঁ হ্যাঁ আমার কাছে একটা ভালো খেলনা আছে, হ্যাঁ। এটাকে দিয়ে খেলনা আমি এইটা ভালো দেখে। তো ঘুম থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উঠে ফ্রেশ হয়ে একদম তৈরি হয়ে নিচে নেমে গিয়েছি। আগেই হচ্ছে ব্রেকফাস্টটা সেরে নেব। আর যেমনটা গত ব্লগে তোমরা দেখেছিলে, রাতে হচ্ছে আমরা পরের দিন কি কি করব সেটা একটা ছোটোখাটো প্ল্যানিং করে ফেলেছি। তো প্ল্যানিংয়ে এটাই ছিল যে সকালে ব্রেকফাস্ট শেষ করে আমরা আসলে হিমছড়ির উদ্দেশ্যে রওনা হব। তো হোটেল পৌঁছিতে হচ্ছে আমরা সকালে ব্রেকফাস্টটা করব। এটা হচ্ছে আমাদের হোটেলের একদম নিচে। ভালো সার্ভিস দিয়েছে ওরা, ওদের ফুডটা কিন্তু অনেক ভালো ছিল। তো এখানে অ্যাজ ইউজুয়াল হচ্ছে ফুড ডিসকাশন চলছে যে কি খাবো। তো ব্রেকফাস্ট শেষ করেই কিন্তু তাড়াহুড়ো করে আমরা রওনা দিয়ে দিলাম মেরিন ড্রাইভে যাওয়ার জন্য। प्यार मेरा मैं करूं इंतजार तेरा दिल तू यो जान मेरी। तुझे कितना चाहने लगे এই যে মামা ওয়াটারমেলন কিনে এনেছে। সোনা বেবি। আর এখানে হচ্ছে একেবারে রানিং পথে রাস্তার ডান পাশে হচ্ছে ইব্রাহিম ওয়াটারমেলন দেখে একদম আমাদেরকে তো পাগল বানিয়ে ফেলেছে। কান্না করতে করতে ওয়াটারমেলন খাবে, তারপর আর কি করার। হৃদয় হচ্ছে তাড়াতাড়ি আমাদের গাড়িটা থামিয়ে হচ্ছে ওয়াটারমেলন নিয়ে এসেছে। তারপর যে ও ঠান্ডা হয়েছে দেখো কতটা পছন্দ করে। আসলে বাচ্চাদের খুশির জন্যই যেহেতু আসা, আর ও যেহেতু এটাই চাচ্ছে তাহলে এটা নিয়ে ও হ্যাপি থাকুক। আর দেখো ও কিন্তু ওয়াটারমেলন পেয়ে একেবারে হাতে নিয়ে এটা নিয়ে খুব খুশি। মানে কি বলবো, ও খাক না খাক ও ওয়াটারমেলন খুবই পছন্দ করে। তো এই তো আমরা আবার ওয়াটারমেলন রওনা খাচ্ছ? হলাম। ওকে খাও, ওকে আর কান্না করবে না, ওকে। আমি না ও মাশাআল্লাহ এত সুন্দর। ও শিট, এটা যদি একটু কম খেয়ে আসতেছে না আসলে প্রকৃতির এত অপরূপ সৌন্দর্য দেখে শেষ করার মতো না। একবার ক্যামেরার দিকে তাকিয়ে থাকি, আর একবার মনে হয় যে না, আমার নিজের চোখে দেখা কিন্তু মিস হয়ে যাবে। তাই নিজের মতো দেখে দেখে আসলে উপভোগ করছিলাম সৌন্দর্যগুলো। কক্সবাজার তো সুন্দর, এটা আমরা সবাই জানি, তবে আরও বেশি সুন্দর উপভোগ করতে পারবে যদি তোমরা মেরিন ড্রাইভে আসো। তো সবাই এখন মেরিন ড্রাইভে আসে, বাট আমি তাও বলে রাখবো সবাইকে যে যারাই কক্সবাজারে নতুন এসেছো বা আসবে প্ল্যানিং করছো,
তারা কিন্তু আর যাই হোক না কেন মেরিন ড্রাইভটা একেবারে মিস করবে না। আর হিমছড়ি থেকে কিন্তু পুরোটা কক্সবাজার মানে ম্যাক্সিমাম কক্সবাজারটা অনেক উপর থেকে অনেক সুন্দরভাবে উপভোগ করা যায় সৌন্দর্যটা, তো এটাও কিন্তু মিস করা যাবে না। তো আমি সাজেস্ট করব, তো এই কিছু জায়গায় তোমরা অবশ্যই অবশ্যই আসবে। আর ইনানি বিচের কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে ইনানি বিচটা যদিও সুন্দর, আসলে প্রতিটা বিচই সুন্দর, তো স্পেশালি হিমছড়িটার উপর থেকে দেখা যায়, তাই এটা হচ্ছে আমি প্লাস পয়েন্ট প্রথমেই আমি বলবো যে এটা মিস করবা না। আর মেরিন ড্রাইভে হচ্ছে অনেক ধরনের সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করতে পারবে, তারপর একটা লং ড্রাইভ উপভোগ করতে পারবে, তাই আমি বলবো যে এটা অবশ্যই মিস করা যাবে না। আর সবচেয়ে মজার কথা হচ্ছে আমাদের যে ড্রাইভার ভাইয়াটা ছিল, ওনার গান সিলেকশনগুলো হয়তো বা শুনতে পারছো কি না আমি জানি না, আমি কিছুটা ভলিউম কমিয়ে দিয়েছি, মানে গান সিলেকশনগুলো এতটাই ভালো ছিল, এই গানগুলো আমি প্রায় সময় বাসায় শুনি। তো আমি হচ্ছে ওকে বলছিলাম যে ভাইয়া তোমার গানের সিলেকশনগুলো খুব সুন্দর, একেবারে প্রকৃতির সাথে এই গানগুলো খুবই কিন্তু ম্যাচ হয়ে গিয়েছে। I love you, কক্সবাজার। Wow! আমার ছেলেও এই জন্য ওর শার্ট পছন্দ করে। মা কি বেটা, তাই না বাবা? আমরা হাঁটবো। এখানে খেলার জায়গা না। তো ফাইনালি হচ্ছে আমরা হিমছড়ির কাছাকাছি চলে এসেছি, আমরা নেমে পড়েছি। আর সুফিয়া মনি এখানে হচ্ছে খেলা করবে বলছিল, তোকে আমি বলছিলাম যে আমরা এখানে খেলা করব না, আমরা ওই উপরে পাহাড়ের উপরে উঠবো। এই তো উপরে উঠার কথা শুনে ও একটু চুপ হয়েছে। আর তোমাদের যে সুবিধার্থে আমি জানিয়ে রাখি, এখানে উপরে ওঠার জন্য কিন্তু পার পারসন 35 টাকা করে হচ্ছে নেয়। আর আমি যেহেতু এর আগে উঠেছি আর ইব্রাহিম খুবই বিরক্ত করছিল, তো আমি ভাবলাম যে ইব্রাহিমকে নিয়ে ওঠাটা কি আজকে ঠিক হবে কিনা। আর এতটা ভিড় ছিল আজকে কি বলবো। বলো তো হাঙর কোথায়? হাঙর শুনো, ব্লু ওয়েল কোথায়? ব্লু ওয়েল এই যে এই ওশানে ব্লু ওয়েল আছে, বুঝছো? ব্লু ওয়েল। ওকে দাঁড়াও, শুনো, ওখানে যাওয়া যাবে না, হ্যাঁ, শুধু দেখা যাবে বাট যাওয়া যাবে না কাছে। ওকে মাম্মি, ফেলে দাও এটা, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, এটা খাওয়া যাবে না, ফেলে দাও। আরেকটা আছে, উঠো, উঠে যাও, এই জন্য বলেছি পড়া যাবে না, উঠো উঠো, উঠে যাও মাম্মি, এটা ফেলে দাও। ওকে, আরেকটা আছে, আরেকটা আছে, এটা ফেলে দাও, থাক, ওর ওয়াটারমেলন পড়ে গেছে। আর যেমনটা বলেছিলাম এখানে তোমাদের সাথে আমি উপর থেকে কিছু ক্লিপ শেয়ার করি, দেখো কতটা সুন্দর, আসলে ফোনে তেমন একটা বোঝা যায় না, বাস্তবে ট্রাস্ট মি এত সুন্দর। ইচ্ছে করে এখানে বসে বসে লাইফের যত ভালো মন্দ চিন্তাগুলো এখানে বসে বসে করি। আসলে মনে হয় কি যত প্রবলেম হোক না কেন এখানে বসে কেউ থিঙ্ক করলে তার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর অবশ্যই আমি বলবো মাঝে মাঝে এই ধরনের জায়গায়, সেটা যে কক্সবাজার হতে হবে তেমনটা না, বাসা থেকে একটু দূরে কোথাও অবশ্যই ঘুরতে যাওয়া উচিত, এতে শরীরের মনের কন্ডিশন অনেকটা বেটার হয়। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে হ্যাঁ আপু প্রতিটা ট্যুরে তো অনেক খরচ হয়, আরে বাবা আমাদের লাইফে আমরা ইনকাম করি কেন? আমাদের মন মানসিকতা সব কিছু ভালো রাখার জন্য, তাই না? তো অবশ্যই ঘুরতে যাওয়াটা কিন্তু আমাদের মনের উপর অনেকটা প্রভাব ফেলে। অলওয়েজ ওশানে যেতে চাই, অলওয়েজ। বাবা আর যাওয়া যাবে না বাবা।
আর এবার আমি খুব ভয় পাচ্ছিলাম যে এত রাশের ভিতরে কক্সবাজার যাচ্ছি, তার উপর আবার উইন্টার। আসলে উইন্টারে এর আগে আমি এখানে আসিনি তা না, এসেছিলাম বাট ফ্যামিলি যেমন বাচ্চা নিয়ে আহ, এখানে এর আগে তো আর উইন্টারে আসা হয়নি, এটা নিয়ে একটু ওয়ারিড ছিলাম। বাট সত্যি কথা বলতে এখানে এসে দেখলাম ওদের জন্য এই সিজনটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। কারণ না গরম না ঠান্ডা, একদম পারফেক্ট হচ্ছে ওয়েদারটা। আমি খেলা করছি। তো প্রথম দিন হচ্ছে যখন প্রথম দিন বলতে যখন আমরা এসেছি আর কি গতকালকে, তখন আমি ইব্রাহিমকে আসলে ওইভাবে জাজ করতে পারছিলাম না যে ও এমনটা কেন করছে। বাট পরের দিন কিন্তু আমি ওকে বুঝতে পেরেছি যে ও আসলে চাচ্ছে যে ওকে মানে বালু দিয়ে খেলতে দেওয়া হোক, তারপর হচ্ছে ওকে হাত ছেড়ে রাখা হোক। তো এই কাজটা কিন্তু প্রথম দিন আমি অল দ্য টাইম হচ্ছে ওর হাতটা ধরে রেখেছি, এটাও তো ওর জন্য ভালো লাগছিল না, তাই কিন্তু ওকে একেবারে সাথে নিয়ে আজকে হচ্ছে কয়েকবার ওকে খেলার সুযোগ করে দিয়েছি। আজকে কিন্তু ও তেমন একটা বিরক্ত করেনি, ও যতটুকু খেলতে চেয়েছে আমি ওর সাথে বসে হচ্ছে ওকে সময় দিয়েছি। তারপর দেখলাম যে ওর নিচ থেকেই হচ্ছে খেলাটা বন্ধ করে দিয়েছে, যে ইটস এনাফ, হয়তো বা ওর কাছে মনে হয়েছে যে না, ও প্রপার মজাটা করতে পেরেছে। আর ইব্রাহিমের জন্য হচ্ছে আমি এখানে খেলার জন্য কিছু খেলনা কিনেছিলাম, বাট ওইটা হচ্ছে আমি গাড়িতে ভুলে রেখে চলে এসেছি। ভেবেছিলাম ওইটা দিয়েও খেলবে, বাট এটা আমার একটু ভুল ছিল। আমরা ওশানে এসেছি। এটা করবে? ওয়াও, দেখো দেখো কত সুন্দর লাগছে তোমাকে। এটা করো। করবে না? হ্যাঁ, খেলো। আজকে তুমি খেলবা। খুব ভালো লাগছে ইব্রাহিম? কি করছো মা? খেলা শেষ হয়েছে? চলো এবার বাসা চলে যাই আমরা। বাসা যাবা? ওখানে থাকবা? ওখানে থাকবে? বসেছো? তো পুরাটা টাইম, যতটা টাইম হচ্ছে হিমছড়ির উপরে উঠতে নামতে সময় লাগে, আমার সাথে বাকি মেম্বাররা মানে আমার ভাই, ভাগ্নি, আপু, সুফিয়া, রাইসা ওরা সবাই কিন্তু উপরে উঠেছে। এই পুরাটা টাইমই হচ্ছে আমি ইব্রাহিমকে এখানে নিয়ে সময় দিয়েছি, ওকে খেলতে দিয়েছি। ও কিন্তু অনেক এনজয় করেছে। আর ফাইনালি হচ্ছে ওরা উপর থেকে নিচে চলে এসেছে। এখন আমরা হচ্ছে হোটেলের দিকে রওনা দিচ্ছি। তো আজকে ইচ্ছা ছিল যে এখানে আরও কিছু ফটোশ্যুট করব, বাট এখানে আজকে কোনো রকমই সান নেই। তো এখন হচ্ছে হোটেলে যে একটু রেস্ট করব, আর যাওয়ার পথে কিন্তু অবশ্যই আমরা লাঞ্চটা সেরে নিয়েছি। তো আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। যদি আমার এই সেকেন্ডের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি, কালকে কি করি না করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সবাইকে আল্লাহ হাফেজ।